আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আপনি কি কখনো ভাবছেন আমরা বাতাস শব্দের জন্য উইন্ডকে ব্যবহার করি, আবার ইয়ারকে ব্যবহার করি? তাহলে এই দুইটার মাঝে পার্থক্যটা কি? মানে দুইটার মাঝে তো পার্থক্য থাকার দরকার। সব মানে মোটামুটি অনেকগুলোতেই পার্থক্য আছে, বাট এইটাতেও তো একটা পার্থক্য থাকা দরকার। উইন্ড অ্যান্ড ইয়ার, এই দুইটার মাঝে পার্থক্যটা কি? অনেক সময় আমাদের অনেকে এই ধরনের প্রশ্ন করেন। সো আজকের এই ভিডিওটিতে সেটা ব্রেকডাউন করার ট্রাই করব। সো পুরো ভিডিওটা কন্টিনিউ করার ট্রাই করব। সো প্রথমে আসুন আমরা উইন্ড সম্পর্কে জানি। উইন্ড মানে হচ্ছে বাতাস, জানেন তো সবাই। সো নর্মালি ধরেন আমি কোথাও দিয়ে হেঁটে যাচ্ছি, খুব সুন্দর বাতাস, মানে বাতাস তো কখনো সুন্দর হয় না, খুবই মানে এনজয়েবল একটা বাতাস, মৃদু বাতাস, থেকে ব্রিজিং বলা হয়। সো ওইটা আসছে, ওইটাকে আমরা উইন্ড বলতে পারি। যে বাতাসটা মানে আমরা মানে কি বলে ফিল করতে পারি, রিয়েলাইজ করতে পারি, ওইটাকে আমরা উইন্ড বলতে পারি। যেমন ধরেন আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ওইখানে প্রচণ্ড মানে গাড়িতে যাচ্ছেন, গাড়ির যে উইন্ডোগুলো থাকে ওই উইন্ডোটা আপনি খুলে দিলেন, উইন্ডোটা খুলে দেওয়ার পর বাইরে থেকে আপনি হাত দিলেন বাইরের দিকে, অনেক ভালো বাতাস লাগতেছে, অনেক আপনি বাতাসটা খুব এনজয় করতেছেন এই গরমের মাঝে। আমি যেরকম ঘামতেছি এখন ওই রকম আর কি, মানে এখন যদি আমি ফ্যানটা ছাড়ি মনে হবে যেন আই মিন হ্যাভেন। সো এরকম একটা সিচুয়েশন। তো এরকমভাবে মানে উইন্ডকে আমরা ব্যবহার করি এই ধরনের সিচুয়েশনে, যেটা বাতাস আমরা আমাদের শরীরে সরাসরি লাগে। সো এখন প্রশ্ন হলো, তাহলে আমরা ইয়ারকে কখন ব্যবহার করি? ইয়ার এটাকে সাধারণত আমরা ব্যবহার করি যেটাকে আমরা ব্রেথ করি, অক্সিজেন নিই সাধারণত, ওই ক্ষেত্রে কিন্তু আমরা ইয়ারটাকে ব্যবহার করি। যেরকম ধরেন এয়ার কন্ডিশনার, যে এসি যেটাকে বলা হয় এয়ার কন্ডিশন। সো ওইটা যে বাতাসটা, যে বিজিং টাইপের একটা বাতাস দেয়, ঝিরঝির ঝিরঝির করে, বা ওইটাকে কি বলা যায়, মানে আমি সঠিক ওয়ার্ডটা খুঁজে পাচ্ছি না, ওইটাকে কি বলা যায়। সো মানে খুবই একটা কুল কুল একটা ভাইব দেয়। সো এই যে কুল কুল একটা ভাইব দেয় ওইখান থেকে যে বাতাসটা আসছে, ওইটাকে আমরা ইয়ার বলতে পারি। বা ওই যে ইয়ার যে ঝিরঝিরি আস্তে আস্তে, মানে এমন একটা বাতাস যেটা আপনি ফিল সেরকমভাবে করতে পারতেছেন না, বাট ওইটাকে আপনি ফিল করতে পারছেন, কিন্তু ওইটা আপনি এত বেশি না যে একটা বাতাস এসে, এখন যদি প্রচণ্ড বেগে বাতাস আসে তাহলে আমার চুলগুলো কিন্তু উড়িয়ে ফেলবে, বা আমার শরীরের যে কাপড় আছে, চুল আছে, দাড়ি আছে, এগুলো কিন্তু মানে মুভমেন্ট করবে, ধুলতে থাকবে, ফ্লাই করবে এরকম। সো এই যে এটাকে আমরা বলতে পারি হচ্ছে উইন্ড। আর যেটা এরকম করে না, মানে আমাদের চুলগুলোকে উড়িয়ে দিবে না, বা আমাকে আমার শরীরটাকে মুভমেন্ট করাবে না, মানে কাপড় চোপড়, অনেক সময় দেখবেন বাতাস আসছে বাইরে, প্রচণ্ড বেগে বাতাস, মানে জুব্বা টুব্বা মনে হচ্ছে যেমন মানে পুরো জুব্বা ছিঁড়ে নিয়ে যাবে, এরকম একটা অবস্থা অনেক সময় হয়, টুপি মাথা থেকে খুলে নিয়ে যাবে। সো ওইটাকে আমরা উইন্ড বলতে পারি। আর এরপরে যেটা, ওইটাকে আমরা ইয়ার বলতে পারি। আর যেটা হুট করে মানে ঝড়ের মতো আসে, ওইটাকে আমরা স্টোন বলতে পারি, যেটা খুবই স্টোন, মানে আঘাত আনে, ঝড় ঝড় যেটাকে বলা হয়। So hopefully you got the point, and if you have any confusion you can ask me and I'll try to do my best. And here is the one question for you: do you know what is the difference between cold and cool? And I'll try to make a video about it in next, inshallah. So do subscribe my channel or pages, now follow to get more update and more informative video. That can videos can help you to improving your knowledge like me. But I'm sometimes why I'm making video is the biggest reason, but I don't want to share right now, because if I want to share this video gonna be so much long, which I don't want. So see you in the next. Assalamu alaikum.